আমি জানি আমি অনেক দিন বাদে বাদে ভিডিওগুলো দিই, বাট কি আর করা যাবে। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা একটা ডিপ্রেশনেরই আরেকটা রূপ। সেটা মানে সকালবেলা চোখ যখন খোলে, ঘুমটা যখন প্রথম ভাঙে, সঙ্গে সঙ্গে সারা শরীরটা কেমন যেন একটা ভীষণ ভার করে থাকে, আর মনে হয় কেন বেঁচে আছি। এই এই পার্টিকুলার প্রশ্নটা আমার মানে যবে থেকে ডিপ্রেশনটা শুরু তখন থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলা চোখ খুললেই, ঘুম ভাঙলেই মাথার মধ্যে সেই আওয়াজটার একটাই প্রশ্ন, কেন বেঁচে আছি, কেন আবার উঠতে হবে, কেন আবার এই দিনটা আমাকে দেখতে হবে, এই পৃথিবীতে আমাকে বাঁচতে হবে। তো এই আওয়াজগুলোর সাথে যেটা আমার মাথায়, তাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। কারণ আমি সবসময় মনে করি যে আমি যদি যেটা অলরেডি প্রচণ্ড রাগী বা প্রচণ্ড দুঃখী, খুব অ্যাজিটেটেড, খুব ইরিটেটেড একটা অংশ আমার ভেতরে, আমি যদি তার সাথে লড়াই করি তাহলে তো মানে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা। তো তাই আমার প্রত্যেক দিন সকালে যখন উঠতাম আর এরকম একটা আওয়াজ ভেতর থেকে বেরিয়ে আসতো, তো অবভিয়াসলি দিনটা ভালো যাওয়ার কোনো কথাই না। তার সাথে যুদ্ধ করে যে না ভালো যাবে, যেতেই হবে, মানে ওই ব্যাপারটা আনা যেতেই পারতো। কিন্তু আমি যেই পদ্ধতিটা ইউজ করলাম সেটা হচ্ছে সারা শরীরে হাত বোলাতে লাগতাম। হাত বোলাতে লাগতাম যে আমি তো জানি না এই আওয়াজটা কোথা থেকে আসছে, কোন অংশ থেকে আসছে, সেটা কি কোনো পূর্বজন্ম থেকে আসছে, নাকি মানে সারা পৃথিবীতে যে এত কেয়স, এত যুদ্ধ, এত মহামারী, এত কষ্ট, সেই আওয়াজের মধ্যেই একটা আওয়াজ আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। তো এটা বুঝতে পারতাম যে ওই আওয়াজটার আদর চাই, ভালোবাসা চাই। তাই যেহেতু আমি জানি যে আমি সবার সাথে কানেক্টেড, বিকজ আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীটা একজন খুব অ্যালাইভ, খুব জাগ্রত একজন পৃথিবী। সবাই কেউ একা একা নিজেদের কাজ করে না, সবাই একে অপরের সাথে জড়িত। প্রত্যেকটা গাছ নিজেদের সাথে কানেক্টেড, প্রত্যেকটা অ্যানিমালস তারা নিজেদের সাথে কানেক্টেড। হ্যাঁ, তারা কথা বলে না, আমরা শুধু মানুষরাই কথা বলি বলেই হয়তো সবাই আমরা এত একা হয়ে যাই। বাট আমরাও হয়তো বুঝতে পারি না, দেখতে পারি না, কিন্তু আমরাও সবার সাথে কানেক্টেড। তো সেটা ভেবে নিজেকে সকালবেলা উঠে সারা শরীরে হাত বোলানো, নিজের মাথায় হাত বোলানো, হয়তো যেই ভালোবাসাটা ছোটবেলা থেকে চেয়ে এসছি, যেই রকম ভাবে চেয়ে এসছি, সেটা না পাওয়ার যে একটা কষ্ট, সেই কষ্টটাই হয়তো ভেতরে ওই আওয়াজটা হয়ে বেরিয়ে আসছে। তাই রোজ সকালে উঠে এটা একটা প্র্যাকটিস, এখনো পর্যন্ত সেটা করতে হয়। এবার যেহেতু এত বছর ধরে করছি, প্রায় 3 বছর হয়ে গেল এই একই প্র্যাকটিসটা করে যাচ্ছি, এখন আস্তে আস্তে হলেও ওই ভেতরের আওয়াজটা ঘুমটা ভাঙলেই যে সাংঘাতিক একটা কষ্ট হতো, সেই কষ্টটা অনেকটাই কম হয়েছে। জানি এটা একটা ভীষণ একটা লং প্রসেস, অ্যান্ড ইটস নট আ ইজি প্রসেস। কারণ আমরা নিজেকে আলাদা করে কখনো দেখি না, মানে ইন দ্য সেন্স আমরা ঘুম থেকে উঠেই কি লাইফে কি কাজ আছে সেটার জন্য আমরা লেগে পড়ি, তাই না? এনগেজ হয়ে যাই, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, রান্না করতে হবে, অফিসে যেতে হবে। তো উঠেই আমাদের নিজেদের এই শরীর, মন, হৃদয় ছাড়া যে বাকি পৃথিবীটা আছে তাদের মধ্যে আমরা জড়িয়ে যাই। তো হয়তো সেই জন্যেই এই এই মানে লোনলিনেস জায়গাটা আমাদের মধ্যে সেই নেগেটিভ আওয়াজটা হয়ে বেরিয়ে আসে। তাই যখন এই নিজেকে সময় দেওয়া শুরু করলাম, সকালে উঠে প্রথম কাজ নিজেকে
রেসপেক্ট করা, নিজেকে আদর করা, নিজেকে ভালোবাসা, কোনো এটা কোনো আম, মানে 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 এটা অনেক সময় ওই একটা মানে ইগোর ওটা দিয়েও দেখা যেতে পারে যে বাবা নিজেকে এরকম ভালোবাসছে, মানে সেই আওয়াজটাও আসলে মাথায় চলে আসে, আচ্ছা নিজেকে এত ভালোবাসছিস, বাইরে যা কাজ আছে সেটা করছিস না। মানে আমরা তো এখানে বেসিক্যালি ওই মাথার যে বিভিন্ন নেগেটিভ আওয়াজ সেগুলোকে নিয়ে ডিল করছি, কিন্তু সেই আওয়াজকে পেরিয়ে গিয়ে নিজের যে আসল আওয়াজ, কনসিয়াস আওয়াজ, যেটা ভেতরে মাথার আওয়াজ না, মনের আওয়াজ না, যেটা আমরা বলি মনের আওয়াজ না, যে আওয়াজটা আমরা যখন গলা দিয়ে মুখ দিয়ে কথা বলছি আমাদের শরীর শুনতে পাচ্ছে। সাধারণত কি হয়, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এই আমাদের মনে মনে যে নেগেটিভ কথাগুলো হয় বা অন্য যে কোনো কথাগুলো হয় সেটা কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে, আমরা কিন্তু রিয়েলাইজ করি না যে সেই যে আওয়াজগুলো, সেই কথাগুলো যেগুলো আমাদের মাথায় চলছে সেটা আমাদের বডি শুনতে পাচ্ছে, আমাদের বডি কিন্তু শুনতে পায় না। তাই সেটা ওই ভেতরে 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 একটা কীরকম একটা জটিলতা পাকিয়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে আমরা আমাদের নিজের স্বর, নিজের আওয়াজটাকে ব্যবহার করতে শুরু করি, তখন আমাদের শরীর সেটা শুনতে পায়। আর আমাদের শরীরটাও একটা জাগ্রত, অবভিয়াসলি একটা অ্যালাইভ একটা বিইং, রাইট? আমরা যখন মুখ দিয়ে কথা বলি আমরা তখন নিজের কান দিয়ে সেই আওয়াজটা শুনি। মনের কথা হলে কান দিয়ে সেই আওয়াজটা শোনা যায় না, তাই সেই মনের জটিলতাগুলো মনের মধ্যেই থেকে যায়। আমরা যদি, সেজন্যই বলে যে নিজের সাথে জোরে জোরে কথা বলা, আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলা। আর আমাদের শরীর অনেক অনেক বেশি উইজডম ধরে, অনেক বেশি সে সে নলেজেবল, অনেক বেশি সে জ্ঞানী। তো এবার তার কাছে যখন স্বরটা গিয়ে, আওয়াজটা গিয়ে পৌঁছায়, তখন অটোমেটিক্যালি ভেতর থেকে একটা সলিউশন বেরিয়ে আসে। আজকে সকালে যখন ঘুম ভাঙে, ওই উফ আবার মানে উফ মানে হয়তো আগে যেই জায়গাটা ভীষণ লম্বা এবং ভীষণ গভীর হতো, এখন এটা জাস্ট হ্যাজ লিমিটেড টু উফ আবার উঠতে হবে বলেই সঙ্গে সঙ্গে আমি নিজেকে আরাম দেওয়া, আদর করা এবং নিজের সাথে জোরে জোরে কথা বলা, আচ্ছা ঠিক আছে চলো এবার উঠি। যেরকম নিজের যদি কোনো ছোট সন্তান থাকতো তাকে যেরকমভাবে কথা বলতাম, নিজের সাথে সেরকমভাবে কথা বলা করতে গিয়ে আজকে যেটা একটা নতুন একটা অভিজ্ঞতা হলো, হঠাৎ আমার একটা ফিলিং হলো যে আরে আজকে নিজেকে যখন খুব ওই বাচ্চার মতন কথা বলছি, আমি ঠিক স্যাটিসফাই হচ্ছি না, কিন্তু আজকে নিজের সাথে যখন একটু বড়, ম্যাচিওর, একটু জোরে যখন কথা বলছি, আদর মানে খুব আদরে না হয়ে একটু হালকা বড়দের, যদি আমাদের একটা টিনেজ বাচ্চা হতো তার সাথে কিরমভাবে কথা বলতাম, মানে যারা কিনা 15-16 বছর বয়স, তাদের সাথে তো আমরা আদো আদো বাচ্চাদের মতন কথা বলবো না, তাদের সাথে একটু ম্যাচিওরিটি নিয়ে কথা বলবো। তো আজকে দেখলাম নিজের সাথে যখন একটু ম্যাচিওরিটি নিয়ে কথা বলতে শুরু করলাম, তখন আমি বেশি স্যাটিসফাই হলাম। এবার মানে এটাই একটা ব্যাপার যে প্রত্যেক দিন আমরা এক থাকি না, প্রত্যেকটা দিন আলাদা। একটা দিন হয়তো ঘুম থেকে উঠে নিজেকে ভীষণ শিশু বলে মনে হলো, একটা ছোট্ট বাচ্চা, বা আরেকটা দিন আজকের মতন নিজেকে উঠে একটা ইয়াং টিনেজারের মতন মনে হলো যেন 15-16 বছর বয়স। আবার আরেকটা এরকমও দিন গেছে যখন উঠে মনে হয়েছে যে খুব বয়স্ক একজন মহিলা, মানে 80-90 বছরের একজন মহিলা, যে কিনা কোনোদিন লাইফে ফ্রিডম পায়নি, সে তার একটা ঘরের মধ্যেই সীমিত, সে শুধু সারা জীবন রান্না করে বাচ্চাদেরকে দেখাশোনা করেই কাটিয়েছে। তা আমাদের মধ্যে বিভিন্ন পার্সোনালিটিস লুকিয়ে আছে, যেটা কিনা হয়তো মানে সেটা পূর্বজন্ম হতে পারে যারা বিশ্বাস করে তাদের জন্য, অথবা আমরা আমরা যে আমাদের দিদা দাদুদের সাথে থেকেছি, আমরা মায়েদের সাথে থেকেছি, আমরা আমাদের একই বয়স, সমান বয়সী ভাই বোনদের সাথে থেকেছি, বা ছোট ভাই বোনদের সাথে। তো কখনো কখনো হয়তো তারা তাদের ওই পার্সোনালিটিটা আমরা রিফ্লেক্ট করতে থাকি, কারণ আমরা তো একে অপরকে আয়না। তো যখন এক একদিন সকালে উঠি তখন হয়তো এক একদিন এক একটা চিন্তা ভাবনা নিয়ে উঠি, এক একটা আলাদা আলাদা
ক্যারেক্টার নিয়ে উঠি। সিনেমার যেরকম ক্যারেক্টার হয়, একটা মানুষ কত ক্যারেক্টার প্লে করে, সেরকমই আমরা। তাই প্রত্যেক দিন যে একই হবে, প্রত্যেক দিন যে আমি একই জিনিস ফেস করব, সেটা নাও হতে পারে। তো সেটাকে অ্যাকসেপ্ট করাটা একটা আমাদের মেন্টাল হেলথের জন্য বিশাল বড় স্টেপ। যে আমরা সেম সব সময় থাকি না, আমরা প্রত্যেক দিন আলাদা থাকি। কারণ প্রত্যেক দিন আমাদের এই শরীরে প্রায় হাজার মিলিয়ন যে সেল, সেটা মারা যায়, আবার নতুন তৈরি হয়। চেঞ্জেস হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের চোখের সামনে সেই চেঞ্জেসগুলো হয়তো সাংঘাতিকভাবে দেখা যায় না, কিন্তু চেঞ্জেস হচ্ছে। যেরকম কিনা মনে হয় আমাদের বাইরেটা ভীষণ স্ট্যাটিক, স্টেবল, আবার সেই রকমভাবেই বাইরে এবং ভেতরে আমরা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছি। তো এই ডুয়ালিটিটা, এই দুদিক, লাইফের এই দুদিকটা, যে একদিক প্রচণ্ড বেশি চেঞ্জ হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা, আবার একদিকে স্টেবল সেটাকেও অ্যাকসেপ্ট করা। আর প্রত্যেক দিন যে আমরা আলাদা, সেই জায়গাটাকে যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি নিজের সাথে, এরকম জোরে জোরে যেরকম ভাবে, লিটারালি আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমি নিজেকে বলছি যে এসে অ্যাকসেপ্ট করে নে এই ডিফারেন্সেসগুলো, এই চেঞ্জেসগুলো, যে প্রত্যেক দিন তুই আলাদা এবং প্রত্যেক দিন তুই হয়তো এক। তো সেই জিনিসটাকে নিজের সাথে কথা বলে জোরে জোরে অ্যাকসেপ্ট করা, নিজেকে আরও গভীরভাবে চেনা, আমার মনে হয় মেন্টাল হেলথ, যেটা আমরা আজকে পৃথিবীতে 90% মানুষ ফেস করছি, সেটা সেই কষ্ট থেকে, সেই মেন্টাল হেলথ ডিজিজ বা ইলনেস থেকে আমরা কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে বার করে আনতে পারবো। আমার ক্ষেত্রে সবসময় আমি যখন নিজের সাথে জোরে জোরে কথা বলেছি, তখন সেটা বেশি আমাকে হেল্প করেছে নিজেকে অনেক শান্ত করতে, নিজের মেন্টাল যে কিওসটাকে, যে ইরিটেশন, যে অ্যাজিটেশনটাকে, সেটাকে ঠান্ডা করতে, নিজেকে আরো বুঝতে অনেক বেশি হেল্প করেছে। তো আই হোপ আমি আমার আজকের এই ভিডিওটা উইল হেল্প দোজ, তাদেরকে হেল্প করবে যারা যারা কিনা আমার মতনই একটা ভীষণ সাংঘাতিক মেন্টাল হেলথ সমস্যা দিয়ে যাচ্ছে।